ব্যাটারি মডুলার দেখতে পাচ্ছেন, এটা আসলে চার্জিং মডুলার না, এটা হলো ব্যাটারি মডুলার। এটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনার এই ব্যাটারিটাতে কত পার্সেন্ট চার্জ আছে। এটা আমরা 12 ভোল্টের ব্যাটারিতেও চেক আপ করতে পারবো, 5 ভোল্টের ব্যাটারিতেও চেক আপ করতে পারবো, 9 ভোল্টের ব্যাটারিতেও চেক আপ করতে পারবো, এভরিথিং এ টু জেড যত ধরনের ব্যাটারি আছে সব ব্যাটারিগুলোতে আমরা খুব সহজে এটি ব্যবহার করতে পারবো। এজন্যই বুঝি 12 ভোল্টের, এজন্য ব্যবহার করতে পারবো যে এটার যে আমরা দেখতে পাচ্ছি এই যে 7805 এর দেওয়া আছে, তাতে করে আমরা যদি এখানে 12 ভোল্ট ইন করি এতে কোনো সমস্যা হবে না। তো এই জিনিসটার মাধ্যমে আপনারা দেখুন এখানে 1 2 3 4 চারটা ঘর আছে, চারটা ঘর যদি আমরা 25 করে ধরি তাহলে 4 25 100, তার মানে প্রত্যেকটা ঘর হলো 25% করে, তার মানে 100%। এখন এই ব্যাটারিগুলো আমরা এই ব্যাটারি বলে না, যে কোনো ব্যাটারি আমরা খুব সহজে এটির মাধ্যমে কিন্তু চেক আপ করতে পারবো। সেটি হলো এখন হলো আমরা যে কাজটি করব, এই মডুলারে যে প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাসে আমরা তারটা সোল্ডার করে দেবো। আর আপনাদেরকে বলে রাখি এটার দাম কয় টাকা আমি জানাচ্ছি, এভরিথিং সবকিছু, এটা কি কি কাজে ব্যবহার করবেন সেটাও আপনাদেরকে আমি জানাই দেবো। আগে এই কাজটা একটু করে নিই। আমরা প্লাসে ইলেকট্রনিক্সের কাজ করার সময় প্লাস মাইনাস সর্বদাই সঠিক দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, প্লাস মাইনাসটা সঠিক দিবেন, এটা যেন উল্টা না হয়। এটা যদি উল্টা হয় তাহলে আপনার সার্কিট বা ডিভাইসটা কিন্তু খুব সহজে কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই, কিন্তু 50 না 100 নষ্ট হওয়ার সম্ভাবনা। আমি এখানে প্লাস লাইনটি প্লাসে প্লাস মাইনাসে মাইনাস দিয়ে দিলাম। এরপরে আমি যে ব্যাটারি ক্লিপটা আছে, এই যে ব্যাটারি ক্লিপ, এই ব্যাটারি ক্লিপটা আমি এখানে সোল্ডার করে দেব। ব্যাটারি ক্লিপ সোল্ডার করার টেকনিকটা শিখে রাখুন। এই যে এরকম করে আটকাই দিবেন, দিয়ে এইখানে আপনারা ধরে সোল্ডার করে দিবেন, তাহলে কারো সাহায্য ছাড়াই আপনারা সোল্ডার করতে পারবেন খুব সহজে অনায়াসে। আর বেশিক্ষণ ধরলে এই তারগুলো আবার হেভি গরম হয়ে যায়, প্রচন্ড গরম হয়। তো আলহামদুলিল্লাহ আমরা এখানে একটা দিয়ে দিলাম। এরপরে আসছি আমরা হলো মাইনাসের কাছে, মাইনাসটা সেম একইভাবে আপনারা সোল্ডার করে দিবেন। ঠিক আছে, সব একইভাবে সোল্ডার করে দিবেন, আমি যেভাবে করছি এভাবে করবেন। এই মডুলারটার দাম হলো যত সম্ভব হবে 100 টাকা দাম নিতে পারে, 90-100 টাকা দাম হবে এটা। হ্যাঁ, মানে ব্যাটারি মডুলারটার দাম হলো 100 টাকা বা 90 টাকা। আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, এটা কমপ্লিট। তো আমরা কিন্তু নতুন কিনা অবস্থায় আমরা যদি এখানে যে S1 S2 S3 S4 এভাবে কিন্তু লাইন আছে, তো এইখানে আমরা জাম্পার প্রথমে S1 দেবো। যদি আমরা লিথিয়াম ব্যাটারি 3.7 ভোল্টের ব্যাটারিগুলো চেক আপ করি তাহলে S1 এখানে জাম্পার দিতে হবে। যদি জাম্পার না দেন তাহলে কিন্তু এটা ভোল্টেজ কিন্তু কখনো দেখাবে না। তো দেখুন আমি দেখাই এখন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ব্যাটারিটা ফুল চার্জ আছে এবং সিগন্যালটা দিচ্ছে, আপনারা একটু লক্ষ্য করুন, সিগন্যাল দিচ্ছে। যদি আমি এই জাম্পারটা যদি খুলে দিই তাহলে কি হবে, আমি জাম্পার খুলে দিলাম, এখানে কোনো সিগন্যাল নাই, আপনারা দেখুন জাম্পার খুলে দেওয়ার পরে এখানে কোনো সিগন্যাল নাই। আবার যদি আমি জাম্পারটা ওখানে লাগাই দিই তাহলে কিন্তু এই যে জাম্পারটা লাগাই দিলাম, লাগানোর পরে আমরা খুব সহজে কিন্তু বুঝে নিচ্ছি আমাদের এই ব্যাটারিটা ফুল চার্জ আছে। আমরা পরে আরেকটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটাও ধরবো, কি অবস্থা সেটা দেখবো। এই ব্যাটারিটা ফুল চার্জ, কেননা এই ব্যাটারিগুলো হলো নতুন ব্যাটারি, এই ব্যাটারিগুলো হলো নতুন ব্যাটারি। আমরা যদি পুরাতন ব্যাটারি একটা ধরি তাহলে কি হয় সেটা দেখি। এটাতেও চার্জ আছে, এটাতেও চার্জ হচ্ছে, কিন্তু একবার রিজেক্ট ব্যাটারিতে কি বলে সেটা দেখি। একবারে রিজেক্ট, এরকম কোনো রিজেক্ট আছে? হালকা শো করলেও এটা দেখাচ্ছে না, এই ব্যাটারিতে কিছু নাই, এই যে কোনো কিছুই নাই এই ব্যাটারিতে। তো এটির মাধ্যমে আপনারা খুব সহজে আশা করি আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার ব্যাটারিটাতে কত পার্সেন্ট চার্জ আছে। যদি আমরা এটা 25 করে ধরি তাহলে 100% ধরেন। তো এইভাবে আপনারা খুব সহজে চেক আপ করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, আবার আগামীতে কোনো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।